পাঁচটি জিনিস হলো মানুষের মৌলিক অধিকার। মানুষের, মুসলমানদের বলা হয় না এখানে, শুধু মানুষের এই পাঁচটি অধিকার তাদেরকে দিতে হবে, ফান্ডামেন্টাল রাইটস। এর গ্যারান্টি সরকার দিতে বাধ্য। তাহলে দুনিয়ায় এই কোরআন মেনে চললে চুরির ভয়, ডাকাতির ভয় থাকবে না, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলামকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ মনে করে ইসলাম, আরে বাপরে সাংঘাতিক ব্যাপার, হাত কাটার গলা কাটা, পাইকারি ধরে কারো হাত কাটবে। সৌদি আরব যারা গেছেন তাদের জিজ্ঞেস করি, চোরের হাত কাটা অবস্থায় হাত কাটা মানুষ চুরির কারণে হাত কাটছে, এরকমের একটা লোকের সাথে আমার দেখা হয়নি। চুরি তো থাকবে না, হাত কাটবে কেন? প্রত্যেকের প্রয়োজন যদি মিটানো হয়, যার যতটুকু বেতন হওয়া উচিত, খাওয়া পড়া থাকার জন্য যা দরকার সেটুকুন যদি দেওয়া হয়, তাহলে তো চুরি আর ঘুষ বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? সেটা তারা দিতে সক্ষম হয়েছে, এই জন্য চুরি ডাকাতি সেখানে নাই। প্রিয় ভাই সব, এটা গেল দুনিয়ার শান্তি। এখন চলুন আখিরাতের শান্তি কি হবে। কোরআন যারা মানবে তাদের ব্যাপারে নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনের হালাল আর হারামকে মেনে চলবে, হালাল যেটাকে করা হয়েছে সেটাকে মানবে, হারাম যেটাকে করা হয়েছে সেটা থেকে ফিরে থাকবে, ফাস্তাযহারাহু, আর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এরকম যেই লোক করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দিবেন না, বোনাসও দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বোনাস দিবেন আল্লাহ তাআলা। বোনাসটা কি? ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, ওই লোকটাকে জান্নাতের অর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, তুমি কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করেছো, একা একা জান্নাতে যেও না, তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের ভিতরে 10 জন মানুষ সম্পর্কে আমার কাছে সুপারিশ করো, এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তোমার সুপারিশ অনুযায়ী ওই 10 জন লোক তোমার সাথে আমি জান্নাত দান করে দেব। এটা হলো পরকালের নিয়ামত, পরকালে পাওয়ার নিয়ামত। এই কোরআনে কারীম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। সেখানে চুরি ডাকাতি বন্ধ হলো। আপনারা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, কত বছর ছিলেন মক্কায়? নবুয়তের জীবন কত বছর? 13 বছর। তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360। একটি মূর্তিও তিনি সরাতে পারেন, একটি মূর্তিও সরাইতে পারেন। যখন তিনি হিজরত করবেন, আল্লাহ আমিন তারে শেখাই দিলেন, নবীজি পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান নাসির দান করো। পৃথিবীর সব মুফাসসির একমত, সুলতান নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ বলে দিলেন, নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান। সুবহানাল্লাহ বলে, রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান। কারণ কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে না পাইলে কোরআন সে কাজ করতে পারে না। কোরআন তার রং দেখাতে পারে যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায়। সুবহানাল্লাহ।